হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আজকে আমি তোমাদের আরআরবি এনটিপিসি ফেজ 1 29 এপ্রিল 2016 যে এক্সামটা হয়েছিল শিফট 12 তার কিছু ম্যাথস নিয়ে আমি আলোচনা করব। খুব ভালো করে দেখো এই ম্যাথসগুলোকে কিভাবে সহজে করা যেতে পারে। সেখানে একটা কোশ্চেন ছিল, ইফ √625 = 25, দেন √0.000000625 ইজ যে চারটে অপশান। অপশান এ হচ্ছে 0.0025, অপশান বি 0.001, অপশান সি 0.0001, অপশান ডি 0.0005। তো একটা জিনিস খুব ভালো করে দেখো, এই √625 = 25 এটা গিভেন, মানে এটা দিয়ে দিয়েছে। এটা নাও দিতে পারতো, যদি নাও দিত তাহলেও আমরা কিন্তু খুব ইজিলি এটাকে করতে পারতাম। তো এটা যখন দিয়ে দিয়েছে, তো এটাকে আমরা কি করছি, 625 বাই এখানে কত ডেসিমালের পর কতগুলো ঘর আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে এটাকে আমরা লিখলাম 625 বাই 1 এর পর এতগুলো জিরো, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এবার 25 দিয়ে যখন আমি 625কে ক্যান্সেল করছি, আনসার আসছে 25, আর √25 মিনস 5। আর এটা থেকে কতগুলো জিরো আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, যেহেতু 1 এর পর 8 জিরোস আছে, তো এটার যখন আমি বর্গমূল করব তখন আনসারে আসবে 40। ঠিক আছে, এটা ইকুয়াল টু 5/10000। আর এখানে চারটে জিরো আছে বলে দশমিকটাকে আমাকে এখানে 4 ঘর আগে নিয়ে যেতে হবে। দশমিকটা 5-এর পরে আছে, এখানে 4 ঘর বানাতে গেলে আমাকে 3টে জিরো আরও দিতে হবে। তাহলে আনসার আসছে 0.0005। তাহলে অপশান ডি ইজ কারেক্ট। একটা জিনিস খেয়াল করো, আমি এখানে এটা লিখে দিয়েছি 15 স্কোয়ার। 15 স্কোয়ার মিনস 225, আর 25 স্কোয়ার মিনস 625। কীভাবে হচ্ছে, 35 স্কোয়ার ইজ 1225। খুব ইজিলি কিন্তু এই স্কোয়ারগুলোকে বের করে ফেলা যায়। এখানে দেখো 15-এ 1 আছে, 1-এর আফটার নাম্বার হচ্ছে 2, 2 আর 1 মাল্টিপ্লাই করলে এই 2 আমি পেয়ে যাচ্ছি। আর 5 স্কোয়ার 25, 5 স্কোয়ারের জন্য 25 আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট দেখো 25 স্কোয়ার, এই 5 স্কোয়ারের জন্য 25 লিখছি, আর 2 এর আফটার নাম্বার হচ্ছে 3, আর 3 স্কোয়ার হচ্ছে 2 আর 3 মাল্টিপ্লাই করলে 6, তাহলে 625। তেমনি 35 স্কোয়ারের জন্য 3-র পরের নাম্বার হচ্ছে 4, 3 আর 4 মাল্টিপ্লাই করলে হচ্ছে 12, আর 5 স্কোয়ারের জন্য 25। এই শর্টকাটটা ইজিলি মনে রাখবে, মানে লাস্টে যদি 5 থাকে তার স্কোয়ারগুলো আমরা ইজিলি বের করতে পারি। তো এখানে অপশান ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আরেকটা কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার 2, 30 pens and 75 pencil were purchased for ₹390. If the average price of a pencil is ₹2, then calculate the average price in rupees of a pen. আচ্ছা, অ্যাভারেজ প্রাইস অফ এ পেন্সিল বলে দিয়েছে 2, তো টোটাল আমাদের পেন্সিল ছিল 75, তো 75 পেন্সিলের টোটাল কস্ট হচ্ছে 150। আর এই যে 30 পেন আর 75 পেন্সিল এখানে কেনা হয়েছে, তো টোটাল কস্ট হচ্ছে 390। তো 390 থেকে আমি যদি এই পেন্সিলের কস্টটা মাইনাস করে দিই, তাহলে থাকছে আমার 30 পেন্সিলের কস্ট। সেই 30 পেন্সিলের কস্টকে যদি 30 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমার 1 পেনের কস্ট আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করে দেখাচ্ছে, এটা হচ্ছে 8, ডাইরেক্ট এটা করে দেবে। তো অপশান আমাদের এখানে সি অপশান সি আছে 8, অপশান সি, তাহলে হচ্ছে এখানে কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3। এটা পাইপ সিস্টেম থেকে একটা কোশ্চেন এসেছিল, 2 pipes A and B। কোশ্চেনটা খুব ভালো করে আগে পড়ো, তারপরে সলিউশনটাকে দেখার চেষ্টা করো। 2 pipes A and B can fill a tank in 12 and 16 minutes। এই টাইম দুটোকে খুব ভালো করে খেয়াল করো, 12 and 16 minutes রেসপেক্টিভলি। দ্যাট ইজ pipe A can fill a tank in 12 minutes and pipe B can fill a tank in 16 minutes. Both pipes are open together. But 4 minutes before the tank is full, pipe A is closed. Pipe A-টাকে 4 মিনিট বিফোরই ক্লোজ করে দেওয়া হয়েছে। In how many minutes will the tank be full? তাহলে এই কন্ডিশনে কত সময়ের মধ্যে ট্যাঙ্কটা ফুল হয়ে গেছে, এটাই আমাকে এখন বের করতে হবে। তো এখানে চারটে অপশন দিয়েছে, 9 মিনিট 8 সেকেন্ড, 10 মিনিট 9 সেকেন্ড, 11 মিনিট 19 সেকেন্ড, 11 মিনিট 29 সেকেন্ড। এখানে দেখো এই পাইপ এটা হচ্ছে 12 মিনিট আর পাইপ বি হচ্ছে 16 মিনিট। তাহলে ইন 1 পার্ট কমপ্লিট করছে 12 মিনিটে, আর এ 1 পার্ট কমপ্লিট করছে 16 মিনিটে। তাহলে 1 মিনিটে পাইপ এ কতটা পার্ট ফিল করছে, 1/12।
আর পাইপ বি কতটা ফিল করছে 1/16। এখানে আমি লেট ইন x মিনিট দি ট্যাঙ্ক উইল বি ফুল। কীভাবে একে বের করছি দেখো, এখানে 4 মিনিট আগেই কিন্তু পাইপটা বন্ধ হয়ে গেছে। যদি 4 মিনিট আগে বন্ধ না হতো তাহলে কিন্তু এ আরও 4/12 পার্ট ফিল করতো, বিকজ 1 মিনিটে ফিল করছে 1/12 পার্ট, তাহলে 4 মিনিটে ফিল করবে 4/12 পার্ট। তাহলে এই জিনিসটাকে টোটাল এই ফিল করতো, এই 1 হয়েও আরও 4/12 হতো, এই টোটাল ফিল করতো। আর এরা পাইপ এ অ্যান্ড বি টুগেদার ফিল করছে 1/12 প্লাস 1/16 এই পার্টটা। তো এইটাকে যখন আমি ডিভাইড করব তাহলে আমি এই কোশ্চেনের আনসারটা ইজিলি পেয়ে যাব। এই ধরনের কোশ্চেনগুলোকে এইভাবে খেয়াল করবে, তো ইজিলি শর্টকাটে আমরা এই ধরনের কোশ্চেনগুলোকে আনসার করতে পারবো। এটাকে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে 64/7 আসছে, আর 64/7 মিনিট সেটাকে যখনই আমি কনভার্ট করব সেটা 9 মিনিট 8 সেকেন্ড আনসার এসে যাচ্ছে। তো এখানে দেখছি আনসার এ ইজ কারেক্ট। এই শর্টকাট প্রসিডিওরটা এখানে খেয়াল রাখবে, এই প্রসিডিওরটা খুব কাজের, খুব তাড়াতাড়ি এই প্রসিডিওরে এই টাইপের ম্যাথসগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপর তো নেক্সট ক্যালকুলেশন খুব ইজিলি করে ফেলতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন √5 এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, √5 এর ভ্যালু হচ্ছে 2.236, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড দি ভ্যালু অফ √5/√2। এখানেও 4টে অপশন 1.581, 1.851, 2.236, 1.732। একটা জিনিস খেয়াল করো, √2 ভ্যালু কিন্তু আমাদের সকলেরই জানা, এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতেই হবে। √2, √3, √5, √7 এই ভ্যালুগুলো কিছুটা মনে রাখতেই হবে। কারণ √2 ভ্যালু হচ্ছে 1.414। যখনই এই দুটোকে আমি ডিভাইড করছি, এখানেও দেখো দশমিকের পর 3টে ঘর, এখানেও দশমিকের পর 3টে ঘর, তাই দশমিকে তুলে দিচ্ছি। ফার্স্ট দুটো ডিজিট খেয়াল করে দেখো, এখানে 22, এখানে 14, আমি একটু ক্যালকুলেশন করেও দিয়েছি। 22/14 2 দিয়ে যখন ডিভাইড করছি আমি 11/7, যেই এটাকে ডিভাইড করছি দেখো 1.5 সামথিং কিছু আসছে। অপশানটার দিকে খেয়াল করে দেখো, অপশানে 1.5 দিয়ে কিন্তু একটাই অপশান আছে। তো টোটাল এখানে ডিভিশনটা না করেও আমি জাস্ট এই ফার্স্ট এখানে দুটো আর ফার্স্টে এখানে দুটো, এই 22 আর 14 এটাকে নিয়েও কিন্তু আমি আনসারটা করে দিতে পারছি। ঠিক আছে, টোটাল আমাকে ডিভিশনসটা এখানে করতে হচ্ছে না, টোটাল ডিভিশন করে টাইম লস করার কোনো দরকার নেই। অপশানটায় যখনই ম্যাচ করে যাচ্ছে তখনই আমি আর টোটাল ডিভিশন করবো না। এভাবে ইজিলি এই জিনিসটাকে কিন্তু সলভ করে ফেলা যায়। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5, দি HCF অফ 2 নাম্বারস ইজ 16 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 16, ফাইন্ড দি নাম্বারস। খুব শর্টকাট ওয়েতে এগুলোকে বের করে ফেলবে। এখানে অপশান দিয়েছে 6480, অপশান বি 7288, অপশান সি 80 100, অপশান ডি 96 120। ফার্স্ট দেখো কোন অপশানগুলোর ডিফারেন্সটা 16 হচ্ছে। এই অপশান এইটা, এই দ্যাট মিনস অপশান এ আর বি এই দুটোর ডিফারেন্সটা একদম 16 হচ্ছে, কিন্তু এখানে যেহেতু 16 HCF তো 16 দিয়ে ডিভাইড হতে হবে। 16 দিয়ে দেখা যাচ্ছে 80ও ডিভাইড হচ্ছে, 64ও ডিভাইড হচ্ছে, বাট 88 কিন্তু 16 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না, তাহলে অপশান এই কিন্তু এখানে কারেক্ট হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেন বলছে, ইন 2001 দি প্রোডাকশন অফ সুগার ইজ 1584 মিলিয়ন কেজি, হুইচ ইজ 20% মোর দ্যান দ্যাট অফ 1991। মানে এই সাল, এই 1991 থেকে এই সালের প্রোডাকশানটা অনেকটা বেশি আসছে। ফাইন্ড দি প্রোডাকশন অফ সুগার ইন 1991, মানে 1991-এ প্রোডাকশানটা ছিল কম, তাহলে 1991-এ যা প্রোডাকশান ছিল তার 25% যদি আমি তার সাথে অ্যাড করি তাহলে আমি 2001-এর প্রোডাকশানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে আমি ট্র্যাডিশনাল ওয়েতে সলভ করেছি। এটা 1990 আমি যদি প্রোডাকশানটা ভাবি ছিল এক্স, তাহলে এক্সের সাথে আরও 20% অফ এক্স অ্যাড করছি, অ্যাড করে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই 1584। ঠিক আছে, তো এখানে এটা ট্র্যাডিশনাল ওয়েতে সলভ করে দেখা গেছে 1320 আসছে, এটা 1320। এখানে ডাইরেক্ট এইভাবে করে ফেলা যেতে পারে, এক্স ইকুয়াল টু টোটাল যেটা প্রোডাকশান হয়েছে সেইটা বাই যেটা ইনক্রিজ করছে সেইটা, ইনক্রিজ করে যেটা হচ্ছে সেইটা। তো এটাকে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে 1320 আসছে। তো অপশানগুলোর মধ্যেও 1320 আছে, তাহলে অপশান ডি ইজ কারেক্ট। ঠিক আছে, এইভাবে এটাকে শর্টকাট ওয়েতে করে ফেলতে পারো। জাস্ট ক্যালকুলেশন স্পিড একটু বাড়াতে হবে। ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য তোমাদের টেবিলগুলোকে মনে রাখতে হবে খুব ভালো করে। টেবিল যত ভালো মনে রাখতে পারবে, মানে নাম্বার টেবিল মানে নামতা যেগুলোকে বলি আমরা টেবিল, সেই টেবিলগুলোকে মনে রাখতে পারলে ক্যালকুলেশন স্পিড খুব ভালো করে ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি করা যাবে। আর কিছু নাম্বারের স্কোয়ার, মানে 1 to 25 এই নাম্বারগুলো স্কোয়ার মানে বর্গ, যেমন 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার এইগুলো, এবং
কিছু নাম্বারের বর্গমূল, এগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু ক্যালকুলেশন খুব ইজিলি করা যায়। নাম্বার দেখেই চিনতে পারবো যে এই নাম্বারকে কী দিয়ে ডিভাইড করা যাবে। ঠিক আছে, এই দুটো পসিবিলিটি এখানে খেয়াল করো। এখানে শর্টকাট ওয়েতে এইভাবে করবে, আর যদি কেউ ট্র্যাডিশনাল ওয়েতে করতে চাও সেভাবে করবে। তো শর্টকাট ওইটাই আস্তে আস্তে প্র্যাকটিস করে নাও, কারণ এখানে টাইমটা অনেকটা বেঁচে যাবে, অনেক কম সময় এই শর্টকাট ওয়েতে করে ফেলা যাবে। ঠিক আছে, এই তো আজকে আমি এখানে 6 কোশ্চেন দিয়েছি RRBর 2016 থেকে। তো নেক্সট ক্লাসে আমি আরও এরকম 6-7 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা আমার ক্লাসগুলো করো, যদি ভালো লাগে তো জানাও, আর তোমাদের কি কি দরকার আছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে আরও কি এই ক্লাসগুলোকে করতে হবে। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করো আর এগুলোকে প্র্যাকটিস করো এই কোশ্চেনগুলোকে। ঠিক আছে, থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের সাথে। থ্যাংক ইউ।